এই যে সকাল সকাল দেখো এক পাহাড় জামা কাপড় নিয়ে বেরোচ্ছি। উঠোনে যে ভিজে বৃষ্টি হয়েছে, আবার একটু একটু দেখছি রোদও বেরোচ্ছে। তো অত ভাবনা চিন্তা না করে কেচে দিই। কাচার পর যদি দেখি বৃষ্টি নেমেছে, নামবে তো অবশ্যই ওপরে মেলে দেবো। দড়ি ফড়ি টাঙানো আছে, এদিক দিয়ে ওদিক দিয়ে মেলে দেবো। এই যে উঠলাম, উঠে অল্প কটা বাসন ছিল ধোয়া মাজা করলাম, ঘর ঝাড় দিইনি এখনও। ভাবলাম কাচাকুচি কটা করে নিই, তারপর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা করব, আর এই রান্নাঘরটাও পরিষ্কার করব। কাল মনে হয়েছে বাপি সাইকেলটা এখানে তুলেছে, ভালো হয়েছে তুলেছে, না হলে কুকুরে মাটিগুলো খুঁড়ে সাইকেল টাইকেল নামাবে, টুল নামানো হবে। জামা কাপড় কটা কেচে রান্নাঘরটা পরিষ্কার করে ঘর দোর মুছে একবারে বাথরুম টাথরুম পরিষ্কার করে স্নান করে নেব। এই যে সব মেলে ঝেলে দিলাম। দেখো নিচে যখন কাচলাম মনে হচ্ছে কতগুলো, ছাদে মেলার পর মনে হচ্ছে অল্প কটা। আর নিচে একটা শাড়ি রেখে এসেছি ভুল করে, ওটার জন্য আর উপরে উঠবো না, ওটা আমি নিচেই মেলে দেবো। ছাদে বেশ পাখিগুলো কলরব করছে, কাঁঠাল গাছটায় অনেক পাখি আছে মনে হচ্ছে, কি সুন্দর কিচিরমিচির করছে। যাক, আমার কাজটা পুরোপুরি এখনও মেটেনি, মিটলো বলতে যাচ্ছিলাম। এই ঘন্টাখানিক পরে এসে আবার উল্টে পাল্টে দিতে হবে, বৃষ্টি আসলে আবার এই নিচের ঘরে মেলতে হবে, দড়ি টাঙানো আছে। এখন যতক্ষণ না শুকায় ততক্ষণ নিশ্চিন্ত হওয়া যাবে না। এখন নিচে যাই, নিচে গিয়ে বাকি কাজকর্ম সারি। সোহিনী গিয়েছিল সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে, তো ওকেই পাঠানো হয়েছে এই বছরে। তো প্রসাদটা দেখো কেউ ধরছে না, না আমি না ওর মা। দিয়ে কী করবে, ওই চকিটার ওপর রাখলো। আর বাপি তো এখন ছুটিতেই আছে, একদিন কাজে গিয়েছিল, তারপরে পাটা সমস্যা হচ্ছে, তো সেই কারণেও বাড়িতেই আছে এখন। আর আমিও এদিকে ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নিয়েছি। প্রথমে তো কাচাকুচি করে নিয়েছি, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো যা ছিল মোটামুটি সব হয়ে গেছে। এখন গরু দোয়াতে আসবে, দুধটা নিয়ে তারপরে স্নান করব। আর বাকি টুকটাক কিছু বাইরের কাজ আছে সেগুলোও সারবো। প্রত্যেক বছর আজকের দিন সকাল সকাল আমি স্নান করে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যাই পুজো দেওয়ার জন্য। গতবারেও গেছিলাম। তো গতবারের আগের বার আমার কর্তার জ্বর হয়েছিল, তো সেইবার গিয়ে মাকে একটা মানত করে এসেছিলাম, সেটা গতবার দিয়েছি। আর একটা বছর তো আমি পুজো টুজো কিছু দিতে পারবো না, এমনকি বলছে প্রসাদও খেতে নেই। সোহিনী পুজো দিয়ে নিয়ে এসছে, দিয়ে বললো প্রসাদও নাকি খেতে নেই। ঠিক আছে, আজকে দেখো ওই জন্য স্নানের আলসেমিতে পেয়েছে। আবার গরুটা দোয়াতে আসবে, দুধটা নেবো, সেই জন্য দেরি করছি। আবার একটু খিদেও পেয়েছে। সৈনিকে বলেছিলাম যে পান্তা ভাত আছে, তুই তেলে ভাজা কিনে নিয়ে আসবি। বলছে আমি জিলাপি ছাড়া আর কিছু ভাজছে না, তেলে ভাজা ভাজছে না। তো ওই জন্য ভাত খেতেও এখন ইচ্ছা করছে না, এমনি ভিজে ভাত খেতে ইচ্ছা করে না। দেখি মুড়ি টুড়ি যাই হোক কিছু খাবো। স্নানটা করতে গিয়ে আলসেমিতে পেয়ে গেল। এ কাজ ও কাজ করতে গিয়ে মনে হলো কি থাক, আরও পরে করব, একবারে রান্নাটা হবে তারপরে। তো 3 দিন আগের বাঁধাকপি কেনা ছিল, আমি আমার ননদকে বলেছিলাম, মানে দুদিনই বলেছিলাম, যে দুদিন বাড়িতে ছিলাম না, যে তুমি রান্না করে অন্তত তোমার বরকে দিও, আমাদের জন্যও রাখতে হবে না, অল্প জিনিস তো। ও আর রান্না করেনি, বলছে আমার চাল কুমড়োর ডাঁটা চচ্চড়িটা ভাল লাগছিল, আমি সেটাই করেছি, আর বাঁধাকপি করা হয়নি। আর আজকে সকালে দেখো শখ করে পরোটা খাচ্ছি। তোমরা জানো যে লুচি পরোটা এগুলো আমি মানে পছন্দ করলেও ভয়ে খাই না। তো সোহিনী দেখলাম মিষ্টির দোকানে যাচ্ছিল ওর নিজের জন্য আনতে, তো আমি বললাম যে আমাকেও 100 গ্রাম এনে দিতে, তো সেই কারণে দেখো নিয়ে এসছে, আমি এখন খাচ্ছি পরোটা। আমি আজকে রান্না থেকে ছুটি নিয়ে নিয়েছি, তার কারণ মা এসেছে আর মা রান্না করতে বসে পড়েছে। আমি সবজিপাতিগুলো কুটে রেখেছিলাম আর একটু মশলাও বেটে দিলাম যাতে করে মায়ের সুবিধা হয়। মা আমাকে বলছিল কি আমি নিজেই সব কিছু জোগাড় করে করছি, তো আমি ভাবলাম ঠিক আছে, এমনি হাঁটুতে ব্যথা, তার মধ্যে হাঁটু ভেঙে রান্না করছে, তো নিজেই উৎসাহ করে বসলো। মায়ের শরীরটা ভালো থাকে না বলে আমি খুব একটা জোর করি না, বলি না রান্না করতে, নিজে থেকেই মা করে। সবজিও 3 দিন আগের কেনা, আবার জলও 3 দিন আগের রাখা। তো জল বলতে আমি বলছি বৃষ্টির জলের কথা বলছি, আজকে বৃষ্টির জলে ভাত করব। এ দেখো থালাটা সরাই, কত পরিষ্কার টলটলে জল দেখেছ। আমার ননদ ধরে রেখেছে, যা খালি পাত্র ছিল সব কিছুর মধ্যে ভরে রেখেছে। আর এগুলো কিন্তু অল্প বৃষ্টি হলেই ধরে না এই জলগুলো, মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়ার পরে চাল পরিষ্কার হয়ে যে পরিষ্কার জলটা বেরোয় সেই জলটাই ধরে রাখে, তারপরে ওটা আবার ও ছেঁকেও নেয়। তো ভাবলাম চাল আর জল যখন একসাথেই রাখা আছে, তো ফোটার অপেক্ষা করতে হবে না, প্রথমে হাঁড়িতে চাল নিয়ে চালটা বাইরে থেকে ধুয়ে এনে তারপরে আমি জল ঢেলে দেবো, তারপরে মায়ের কাছে দিয়ে আসবো, মা উনুনে বসিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। আমার মা কিন্তু টুকটুক করে অনেকটাই রান্না এগিয়ে ফেলেছে।
তো মাছটা রান্না হচ্ছে এখন, আর ওদিকে দুধটা বসিয়েছে, এখনও ভাতটা বসানো হয়নি। পটল ভাজা হয়েছে, বাঁধাকপিটা এখনও কোটাই রয়েছে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এদিকে দেখো সকালের এখন খাওয়ার টাইম। মা হচ্ছে আমার এই বাড়ির মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য চুড়ি নিয়ে এসছে আমাদের দোকান থেকেই। আর এই যে সকালে এখন রাজু ভাত খাচ্ছে। ভাতের থালাটা গরম ছিল বলে ওই টেবিলটায় খাচ্ছে না, নিচেই খাচ্ছে। কারণ এর আগে আমাদের যে ঘরে টেবিলটা আছে না, তো ওই টেবিলের ওপর গরম খাবার রাখা হয়েছিল, ফেটে গেছে। আর এরমভাবে কাঁচের ওপর গরম জিনিস রাখলে ফেটেও যায়, সেই কারণে গরম থাকলে ও নিচেই খেয়ে নেয়। আচ্ছা, রাজুকে তো খুব বেশি দেখানো হয় না, খুব কমই দেখানো হয়। তো বিষয়টা হচ্ছে ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে যে ওর বয়স কত। যদি অনুমান করতে পারো একটুখানি কমেন্টে জানিও তো যে ওর বয়স কত হলো। তবে কিন্তু সামনের মাসেই আর 1 বছর বেড়ে যাবে। তার কারণ হচ্ছে সামনের মাসে ওর জন্মদিন। তো জন্মদিন আসা মানেই একটা করে বয়স এগিয়ে যাওয়া, এক ধাপ বয়সে এগিয়ে যাওয়া। তো আগামী মাসে যা ওর বয়স এখন তার থেকে আবার 1 বছর বেড়ে যাবে। আর এখানে সোহিনীও আজকে বেশ ভালোই খুশির মেজাজে আছে। সকালবেলা পুজো দিতে গেছে, তারপরে কয়েকবার মেলায় যাচ্ছে বান্ধবীদের সাথে। দুপুরবেলা খাবার বাড়বো, আমার ননদ বলছে কি যে একটুখানি পরে বাড়ো। তো বিষয়টা হচ্ছে মাংস রান্না করা হচ্ছে, তো প্রেশার কুকারে খাসির মাংস তো বেশ ভালোই হয় খেতে। আর আমি বাপিকে বলছি, তুমি কি বসে বসে বউকে পাহারা দিচ্ছ? বলছে, না বৌদি একটু ভুল বললে, আমি শুয়ে শুয়ে বউকে পাহারা দিচ্ছি। আর আলু পেঁয়াজ কাটা রয়েছে, এটা চচ্চড়ি করবে বলে কেটেছিল, বাটি চচ্চড়ি। তো এটা আর করবে না, এটা এখন ফ্রিজে রেখে দেবে, পরে করবে। বেলা প্রায় 1:30 বেজে গেছে, আমি 2 মায়ের জন্যই খাবার বেড়েছি। আর আমি দেখলাম সবাইকে একে একে খেতে দিয়ে দিই, ওদেরকে খেতে দিয়ে হালকা হয়ে থাকলে আমরাও বসতে পারবো। আর আমার কর্তা তো স্নান করতে শুরু করে দিয়েছে, ধুনো টুনো দেখাবে, তারপরে আমরা খাবো। আমি অনেক আগে প্রেশার কুকারে খাসির মাংস রান্না করতাম, খুব স্বাদ লাগতো আমার কাছে। কারণ এই প্রেশার কুকারে মাংস রান্না করলে আলু যেটা থাকে না মাংসে দেওয়া হয়, সেই আলুটার ভেতরেও মানে তেল মশলা ঢুকে হলুদ হয়ে যায়, মানে আলুটাও খেতে ভালো লাগে, পুরো তেল মশলা ঢুকে যায় আলুর মধ্যে। আর ও এখন একটু তাড়াতাড়ি করছে, সিটি পড়ার পরে বাষ্পগুলো তাড়াতাড়ি করে বের করছে যাতে খেতে মানে দেরি না হয়। আমি বলছি আস্তে আস্তে করো, অতটাও চাপের ব্যাপার নেই। দেখো খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, আর তার সাথে মাংসটাও প্রায় রান্না হয়ে এসেছে। এই কথাটা কেন বললাম জানো? মানে আমার ননদ আমাকে একটু দিল খেতে, বললো খেয়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা। তো আমি বললাম তুমি আর একটা সিটি দাও। কড়াইতে রান্না করলে যেমন সিদ্ধ হয়, ভালো সিদ্ধ হওয়ার সেরমই হয়েছে, কিন্তু আর একটা সিটি দিলে খুব মানে বেশি ভালো খেতে লাগবে, নরম হবে। আর এদিকে দেখো আমি মাকে ভাত দিয়ে দিয়েছি, বলছি তুমি একটুখানি আস্তে আস্তে খাও, প্রেশার কুকারের একটা সিটি পড়ুক, তারপরে তোমাকে মাংস দেওয়া হচ্ছে। মা বলছে আমার কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই, আমি আস্তে আস্তে খাচ্ছি, যেন বেশি তাড়াহুড়ো করতে হবে না। আমি এখন দিনের অনেকটা টাইম এই ঘরে এসে দিই সময়, ভালো লাগে, কারণ একা একা ঘরের মধ্যে থাকলে মন খারাপ করে, সবার মধ্যে কথায় গল্পে থাকি, তো সব সময় ক্যামেরা অন করে তোমাদেরকে শেয়ার করা হয় না, এটাই যা। আর মা না সিরিয়াল দেখতে খুব পছন্দ করে জানো, দিন রাত সব সময় সিরিয়াল দেখে, কিন্তু চোখটাও তো সমস্যা হচ্ছে, বললে একদম শুনবে না। এই মায়ের কিছুদিনের মধ্যেই চোখটা অপারেশনের ডেট দেবে, মানে ডাক্তার দেখানো চলছে, এই ডেট দিয়ে দিল বলে। তখন তো মাসখানেক টিভি দেখতে নেই, কি করবে কি জানি। আর এখানে দেখো আবার প্রেশার কুকারের সিটিটা তুলে ওই বাষ্পগুলো বের করছে। আজকে একটা খুব বিশেষ দিন, বিশেষ করে আমাদের এখানকার মানুষদের কাছে, আমরা যেই জায়গায় বাস করি। আষাঢ় নবমী তিথি, আবার 1 বছর পর ঘুরে ফিরে এই দিনটা আসবে। তবে আমার পুরনো কথা খুব মনে পড়ছে। পুরনো কথা বললে ভুল হবে, এই কিছুদিন আগের কথা, তারপরে গতবারের কথা, আজকের দিনের কথা। আমার শুধু এটাই মনে হচ্ছে গতবার এই সময়েও বাবা কি সুন্দর মেলাটাকে উপভোগ করেছে, আবার মেলাতেও চলে যেত, কাছে পিঠে তো টুকটুক করে চলে যেত, আবার রাস্তার সামনে বসতো, যা কিছু হতো না হতো, কত লোকজন যেত সব দেখতো। তো সেইগুলোই বারবার মনে হচ্ছে, আর মনটা খারাপও লাগছে। আর এদিকে তো মাকে খেতে দিয়ে আমি ওই ঘরে গিয়ে বসেছিলাম, মাংসটা রান্না হওয়ার অপেক্ষায় দেখো হয়েছে, আর মায়ের জন্য তরকারিও পাঠিয়ে দিয়েছে আমার ননদ। তবে এই মাংসটা আমার ননদ কিছুটা কিনেছে, আর মানে কিছুটা পরিমাণে, অল্প পরিমাণেই বলতে পারো, 500-600 গ্রাম মতো। ওই এটা প্রসাদ আর কি, ঠাকুরের কাছে যে পুজো হয় সেই প্রসাদটাই রান্না করা হয়েছে। তো অনেকে জানো, আমি আর ভেঙে চুরে কিছু বললাম না, কি ব্যাপার কি বৃত্তান্ত। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, পটল ভাজা,
আর তার সাথে তো মাছ রয়েছে, মাংসও রয়েছে, তবে মাছটা এবেলা খাবো না, শুধু মাংস দিয়ে খাবো। মাছ দিয়ে রাত্রিবেলায় খাবো, এখন মাংস দিয়ে খাওয়া হোক। দেখো খেতে বসে লবণটাই আনতে ভুলে গেছি, কখনো লবণ কখনো জল, এরকম ভুল আমার একটু আধটু হয়েই থাকে সব সময়। মায়ের সাথে বসে গল্প করছিলাম, সময়টা কেটে গেল। আজকে আর দুপুরে ঘুমটুম কিছু হয়নি, ঘুমাইনি, চেষ্টা করিনি, হয়তো চেষ্টা করলে ঘুমিয়ে পড়তাম। তো যাই হোক, মায়ের সাথে গল্প করলাম, সবাই ছিল ওই ঘরে। আমার ননদ চা বানালো, সব খাওয়া দাওয়া হলো, এইভাবেই বিকেলটা কাটলো। তবে মা এতক্ষণ প্রায় বাড়ি পৌঁছে গেছে। সন্ধ্যাবেলায় তুমি কি খাচ্ছ বন্ধুদের বলো? আমার বউর পাগলামি, কালকে ছানা খায়নি, সেই ছানা আর ছানার মধ্যে একটু দুধ দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে নেড়ে দিয়েছি, নেড়ে দিয়েছে, দিয়ে খাচ্ছি। ছানাটাও ভাল লাগবে, হুম। দুধটাও খাওয়া হবে। একদম ঠিক আর বলেছো। সেই তখন দুপুরে কটা ভাত খেয়েছো, তারপরে তো আর কিছু খাওনি, এখন ধরো সন্ধে হয়ে গেছে। আমার বর দেখলাম একাই মেলায় চক্কর মেরে চলে এসছে। না না যাইনি, সে তখন এসলাম। সেটার কথাই বলছি, হুম। দুপুরের দিকে গেছিলে, দুপুরের হ্যাঁ, পরে পরে। দুপুরবেলা গেছি। হুম। তো ও ফোনটা নিয়ে বেরোলো, তখনই বুঝতে পারলাম হয়তো মেলার দিকে যাবে। গ্যালারি চেক করলাম, দিয়ে দেখি যে হ্যাঁ মেলার দিকেই গেছে। আজকে কিন্তু একটা বিশেষ দিন আমাদের এখানে, আষাঢ় নবমী তিথি, মেলা টেলা হয়। এই মেলাটা অনেক জায়গাতেই হয়, সব জায়গায় হয় এমনটা না, বেশ কিছু জায়গায় হয়। প্রথম কথা, আজকে রাত 12টার ওভার হয়ে গেছে, আর আমার গিন্নি বারবার হাই তুলছে, ঘুম পাচ্ছে। তাই তো গিন্নি? 12টা বেজে গেছে আবার কি, আর তুমি তো এখনো শুলেই না। খাওয়া দাওয়া এই মতো শেষ করলাম আমরা। না গো, অনেকক্ষণ খাওয়া দাওয়া শেষ করেছি, আমার একটু টাইম লেগেছে ওই যে ওই হাড়, মাংসের হাড় ছিঁড়তে গিয়ে। তা যাই হোক বন্ধুরা, রাত তো অনেকটাই হলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি নাকি গিন্নি? হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।